আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমাদের যাদের জন্ম নিবন্ধন অনেক আগে করা কিন্তু অনলাইনে নাই, অথবা যাদের জন্ম নিবন্ধনই হয়নি এখন পর্যন্ত ২০২৫ সালে, তারা চাইলে ঘরে বসে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করে জন্ম নিবন্ধনটি করে নিতে পারেন। সো চলুন আমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখি। আর যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সকল ফ্রেন্ডদের সাথে, তাহলে যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধনটি করেনি তারা দেখে উপকৃত হবে। সো চলুন ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করি। আর আমি আপনার বোঝার সুবিধার্থে আমার কম্পিউটারের মাধ্যমে করছি, আপনারা চাইলে সেম প্রসেসে আপনাদের হাতের ফোন দিয়েও করতে পারবেন। সো চলুন ভিডিওটা আমরা কন্টিনিউ করি। সো আপনারা জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য আপনারা আপনাদের হাতের যে অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমেও করতে পারেন। সো আমি আপনাদের সুবিধার্থে আমার কম্পিউটার দ্বারা দেখাচ্ছি, আপনারা সেম প্রসেসে আপনাদের হাতের ফোন দিয়েও করতে পারবেন। সো আপনারা হাতের ফোন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে করার জন্য সর্বপ্রথম আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি সিলেক্ট করবেন। সো আমার সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করছি, বাট আপনার ফোনে যে ব্রাউজারটি থাকবে সেই ব্রাউজারটি আপনি ইউজ করতে পারেন। সো সার্চ বারে গিয়ে আপনারা লিখে সার্চ দিবেন BDRIS, এটা লিখে সার্চ দিলে আপনারা সর্বপ্রথম যে তাদের ওয়েবসাইট পাবেন জন্ম নিবন্ধনের, সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন। দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান। আপনি যদি জন্মস্থানে রেখে আবেদন করতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদনটুকুন করতে চান তাহলে আপনি স্থায়ী ঠিকানায় এটা ক্লিক করে নেবেন। আর যদি দুটোটার এক জায়গায় না হয়, আপনি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করতে চান তাহলে আপনি এইটা ক্লিক করে দেন আপনাদের দেশটা সিলেক্ট করে কাজ করবেন। বাট আমি যেহেতু বাংলাদেশ থেকে এবং জন্মস্থান রেখেই আমি আবেদনটুকুন করছি, তাই আমি জন্মস্থান এটা রেখে পরবর্তী বাটনে ক্লিক করছি। তারপরে এখানে হচ্ছে মূল কাজ, এখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায়। সো আমি এগুলো আগে নোট করে রেখেছি, আপনারাও আগে নোট করে রাখবেন, সব কিছু নির্ভুল দেওয়া ট্রাই করবেন, তাহলে পরবর্তীতে আর সমস্যা ফেস করতে হবে না। সো এখানে নামের প্রথম অংশ বাংলায় দিলাম। দেন এখানে লেখা আছে নামের শেষ অংশ বাংলায়। সো আমি নামের শেষ অংশ বাংলা লিখে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে নামের প্রথম অংশ ইংরেজিতে। সো আমি নামের প্রথম অংশ ইংরেজিতে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে নামের শেষ অংশ ইংরেজিতে। সো আমি নামের শেষ অংশ ইংরেজিতে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে জন্ম তারিখ। সো আপনাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম নিবন্ধনের তারিখটা দিবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে, আপনার যে সঠিক জন্ম তারিখটা আছে সে জন্ম তারিখ দিবেন। এখানে প্রথম দিবেন আপনাদের দিন, তারপরে দিবেন মাস, তারপরে দিবেন বছর। আমি দিচ্ছি। সো এখানে আপনি জন্ম তারিখ লিস্টে করেছেন, এটা জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন, এটা পড়ে নেবেন। এখানে যদি আপনার যে ডকুমেন্টগুলো চাচ্ছে এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এটা ক্লিক করবেন। দেন যদি না থাকে তাহলে আর জন্ম নিবন্ধনে আবেদন করা যাবে না। আপনারা অবশ্যই এই ডকুমেন্টগুলা আগে অ্যারেঞ্জ করবেন, তারপরে দেন আপনার জন্ম নিবন্ধনের আবেদন করবেন। সো আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, তাই আমি এটা ক্লিক করে নিলাম। তারপরে এখানে লেখা আছে লিঙ্গ। তো যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে পুরুষ ক্লিক করবেন। দেন যদি মহিলা হয়ে থাকেন মহিলা, আর যদি তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন তাহলে এটা। আমি যারা আবেদন করছি তিনি মহিলা, সো আমি মহিলা ক্লিক করে নিচ্ছি। তারপরে এখানে লেখা আছে পিতা ও মাতার কততম সন্তান, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি যারটা করছি তিনি দ্বিতীয় নাম্বার সন্তান। তারপরে এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, মানে আপনি যদি জন্ম নিবন্ধন করার আগে আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি এখানে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটুকুন বসায় দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এটা বাধ্যতামূলক নয়। আমি যার আবেদন করছি তার জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে, সো আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটুকুন এখানে বসায় দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে দেশ, জন্মস্থানের ঠিকানা। এখানে আপনার জন্মস্থানের ঠিকানা যেটা আছে আপনি সেটাই দিয়ে দিবেন। সো আমি বাংলাদেশ থেকে করছি, বাংলাদেশ। তারপরে এখানে লেখা আছে আপনার যে বিভাগ আছে বিভাগটা সিলেক্ট করবেন। সো এখানে আমি ঢাকা বিভাগে আছি। তারপরে এখানে লেখা আছে জেলা, জেলা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে লেখা আছে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা। সো আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। দেন আমি উপজেলা থেকে করছি। তারপরে এখানে লেখা আছে পৌরসভা বা ইউনিয়ন।
সো আমার ইউনিয়ন আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে কত নং ওয়ার্ডে আপনি বসবাস করেন, সো আপনার ওয়ার্ডটা এখানে বসায় দিবেন। তারপরে এখানে লেখা আছে আপনার যে ডাকঘর, ডাকঘর বাংলায় লিখতে বলছে, সো আপনি বাংলায় দিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে ডাকঘর ইংরেজিতে, তো আপনি এখানে ইংরেজিতে লিখে দিবেন। তারপরে এখানে গ্রাম বা মহল্লা যেটা আছে আপনার গ্রাম, পাড়া বা মহল্লা। সো আমার এখানে যেহেতু আমাদের গ্রাম, সো আমি এখানে গ্রামটা বসায় দিব। তো এখানে গ্রাম, পাড়া, মহল্লা ইংরেজিতে যেটা আছে সেটা বসায় দিবেন। তারপরে এখানে বাসা ও সড়ক আপনাদের যে নাম থাকবে সেই নাম এখানে বসায় দিবেন। আপনাদের যদি বাসার নাম্বার থাকে তাহলে বাসার নাম্বার, অথবা সড়কের যদি নাম থাকে তাহলে এখানে সড়কের নাম বসায় দিবেন। সো আমি আগেই বসায় দিছি। তারপর আপনারা এটা ভালো করে চেক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন। দেন এখানে পিতার তথ্য চেয়েছে, সো এখানে পিতার জন্ম নিবন্ধন যদি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। অবশ্যই 2000 সালের পরে যদি আপনাদের মানে 2001 যদি হয় তাহলে অবশ্যই এখানে পিতার জন্ম নিবন্ধন যে নাম্বার আছে সেটা লাগবে। আর যদি 2000 যেমন 1901 হয় তাহলে আপনাদের পিতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না। সো এখানে আমি পিতার যে জন্ম তারিখ আছে সে জন্ম তারিখটা এখানে বসায় দিচ্ছি। সো এখানে চেয়েছে পিতার নাম বাংলা, এবার আর শেষ অংশ বা প্রথম অংশ নাই, পুরো নামটা এখানে দিতে হবে। সো আমি পিতার নামের প্রথম অংশ বাংলায় দিচ্ছি। দেন এখানে এখানে পিতার নাম ইংরেজিতে। সো এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর চেয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্র আছে পিতার তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে বসায় দিতে হবে, এবং পিতার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। যাদের বাংলাদেশি তারা বাংলাদেশে দিবেন, আর যদি কারো অন্য রাষ্ট্র থাকে তাহলে অন্য রাষ্ট্র দিয়ে দিবেন এখানে। সো এখানে মাতার তথ্য চেয়েছে, সো এখানে মাতার জন্ম নিবন্ধন নম্বর যাদের আছে তারা দিয়ে দিবেন, আর যাদের না থাকবে তারা স্কিপ করবেন। তারপর হচ্ছে এখানে মাতার জন্ম তারিখটা বসায় দিতে বলছে। তারপর এখানে মাতার নাম বাংলায়, সো আমি মাতার নাম বাংলায় বসায় দিচ্ছি। দেন এখানে মাতার নাম ইংরেজিতে চেয়েছে, সে ইংরেজিতে লিখে দিবেন। তারপরে এখানে মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার চেয়েছে, সো মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে মাতার জাতীয়তা যে দেশ থাকবে আপনারা সেই দেশ সিলেক্ট করে দিবেন। সো আমার বাংলাদেশ যেহেতু বাংলাদেশই সিলেক্ট করে দিচ্ছি। তো এটা ভালো করে দেখে তারপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে আপনার জন্মস্থান এবং জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একও হয় তাহলে এটা ক্লিক করবেন। দেন যদি আপনাদের জন্মস্থান ঠিকানা একটা হয় এবং স্থায়ী ঠিকানা আরেকটা হয় তাহলে এখানে দিয়ে নেবেন। সো আমি যার জন্ম নিবন্ধনে আবেদন করছি তার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুটোটাই এক, সো আমি এটা ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে অটোমেটিকই চলে আসবে। সো স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা তার একই, সো আমি এটা ক্লিক করে দিচ্ছি। অটোমেটিক্যালি সবকিছু চলে আসছে। তারপরে এখানে ভালো করে একটু চেক করে নেবেন স্টেপ বাই স্টেপ সুন্দর করে, তাহলে কোথাও ভুল থাকলে শুধরে নেবেন, আর যদি ভুল না থাকে পরবর্তী বাটনে ক্লিক করবেন। সো সবকিছু চেক করার পরে সব ঠিকঠাক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। সো এখানে হচ্ছে এই আবেদনটি আপনি যদি নিজে করে থাকেন তাহলে এখানে নিজ সিলেক্ট করে দিবেন, আর যদি অন্যান্য কেউ আবেদনটি করে থাকে তাহলে এখানে অন্যান্য ক্লিক করে দিবেন। সো নিজ দিয়ে দিলেই ভালো হয়। সো আমি নিজেই যেহেতু করছি নিজ দিয়ে দিচ্ছি। তারপরে তার নামটা এখানে অটোমেটিকই চলে আসছে। তারপরে এখানে আবেদনকারীর নামটা আসছে, তারপরে এখানে একটু পড়ে নেবেন। আর অবশ্যই আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে এটা ভালো করে পড়ে নিচ্ছে, এখানে অবশ্যই কেউ ভুলভাল তথ্য দিয়ে আবেদন করবেন না, সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। সো আমি এটা এগ্রিমেন্ট দিয়ে টিক মার্ক করে দিচ্ছি। তারপর এখানে যে কাগজপত্র আপনার আছে অবশ্যই জিপিএজি অথবা পিএনজি ফাইল আপলোড করে দিতে পারেন। সো এখানে অবশ্যই আগে আপনারা সবকিছু স্ক্যান করে আপনি সংরক্ষণ করে রাখবেন, তাহলে সুবিধা হবে। মোবাইলের মাধ্যমে ছবি তুলে সুন্দর করে তারপরে আপনারা আগেই ফাইলটা মানে সেভ করে রাখবেন। তারপরে এখানে সংযোজন বাটন যে আছে এটা ক্লিক করে নেবেন। সো আমি যারটা করছি আমি আগে সবকিছু সেভ করে রেখেছি। আগে আমি তার বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড আছে সেটাই দিচ্ছি।
দেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন এইটা কি দিচ্ছেন। তো পিতা মাতা সহ যে আমি তাদের ডকুমেন্ট দিচ্ছি এটাই আমি ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আর কিছু দিতে হবে না। তারপর এখানে যে স্টার্ট বাটন আছে এটা আপনারা ক্লিক করে দিবেন। সো আমার এটা নিয়েছে। তারপর আপনাদের আরও ডকুমেন্ট যদি থাকে তাহলে এখানে সংযোজন করে নেবেন। সো আমার আরেকটা ডকুমেন্ট আছে, আমি এটাও সংযোজন করেছি। এটা যে চৌকিদারি যে ট্যাক্সের কাগজ আছে অবশ্যই এটা দিবেন। সো এটা দিচ্ছি। তারপরে এটা হচ্ছে আমি এটা এখানে প্রত্যয়নপত্র বা এটা সিলেক্ট করে তারপর আবার এটা স্টার্ট বাটনে ক্লিক করছি। সো আপনাদের আরও যদি ডকুমেন্ট থাকে তাহলে এখানে সংযোজন বাটন ক্লিক করে ডকুমেন্টগুলো দিয়ে দিবেন। আমার যেহেতু আর লাগবে না বা নাই, সো আমি আর দিচ্ছি না। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। সো এখানে আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। ভালো করে চেক করার পরে আপনারা বাকি কাজটা করবেন। সো আপনারা ভালো করে চেক করে নেবেন। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন, একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার কোনো সুযোগ থাকবে না। সো আপনারা এটা ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে পরবর্তী স্টেপে যাবেন। সো এখানে ইমেল আইডি চেয়েছে, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা এখানে সংযোগ করে দিবেন। সো আমার ইমেল আইডিটা আমি এখানে সংযোগ করে দিয়েছি। তা আপনারা যদি বাইরের দেশে থাকেন তাহলে বাইরের সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন যদি বাংলাদেশ থেকেই করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে তারপরে এখানে আপনাদের নাম্বারটুকুন সুন্দর করে বসায় দেবেন নির্ভুলভাবে। সো তারপরে এখানে ওটিপি পাঠান যে বাটনটা আছে এটা ক্লিক করবেন। দেন আপনাদের ফোনে কিছুক্ষণের মধ্যে একটি ওটিপি মেসেজ চলে আসবে। সো এখানে ওটিপি নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। সো আমার চলে আসছে। সো আপনাদের ওটিপি আসার পরে আপনারা এখানে ওটিপিটা দিয়ে দিবেন। তারপর এখানে যে সাবমিট বাটনটি আছে এটা ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে যে এই আবেদন জন্ম নিবন্ধনের জন্য আবেদন অবশ্যই সাকসেস, আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে। এই যে আপনারা যে এখানে নাম্বারটা আছে জন্ম নিবন্ধন আবেদনের, সো এইটা অবশ্যই আপনারা একটু স্ক্রিনশট দিয়ে অথবা সুন্দর করে সেভ করে রাখবেন। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে এটা পরবর্তীতে কাজ লাগবে। একটু পরেই দেখাচ্ছি আমি কোথায় লাগবে। সো আপনারা প্রথমেই আবেদন যে পত্রের নাম্বারটুকুন আছে এটা নেবেন। দেন এখন এটা প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট হবে না। এই যে দেখেন এমন চলে আসছে, প্রিন্ট হবে না। এটা প্রিন্ট করার জন্য আপনাদের যেতে হবে আবার প্রথমে জন্ম নিবন্ধনের হোম পেজে। আর এখানে এই যে লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট, এইটা ক্লিক করবেন। দেন এটা ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে যে অ্যাপ্লিকেশন আইডিটা আমি যেটা মার্ক করে নিয়েছিলাম, সো আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসায় দিবেন। দেন যার জন্ম নিবন্ধন করছেন তার জন্ম তারিখটা এখানে বসায় দিতে হবে। তো তারপর এখানে প্রিন্ট বাটন যেটা আছে এটা ক্লিক করবেন। এই যে আপনাদের যে আবেদন করেছেন এই আবেদন ফর্মটা অবশ্যই এটা সুন্দরভাবে আপনাদের ড্রাইভে সেভ করে রাখবেন। যারা ফোন দিয়ে করছেন তারা অবশ্যই আপনাদের যে ফোন মেমোরি আছে বা মেমোরি আছে সেখানে সেভ করে রাখবেন। আমি সেভ করে রেখেছি। সো আপনাদের আবেদনপত্রটি সেভ করা হয়ে গেলে আপনার এটা কোনো একটা কম্পিউটার দোকান থেকে এই আবেদন ফর্মটি কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। যারা আবেদন করবেন তার বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং বাবা মায়ের জন্ম নিবন্ধনের কাগজ এবং আপনাদের যে চৌকিদারি ট্যাক্সের কাগজ, আরও যে কাগজপত্র থাকে আনুষঙ্গিক, এই কাগজ সব কিছু একসাথে নিয়ে আপনাদের যে ইউনিয়ন অফিস আছে সেই ইউনিয়ন অফিসে নিয়ে জমা দিবেন। তাহলে খুব দ্রুতই জন্ম নিবন্ধনটি হয়ে যাবে এবং আপনাদের ফোনে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি SMS আসবে যে আপনাদের জন্ম নিবন্ধনটি হয়ে গেছে। তা এই আপনারা জন্ম নিবন্ধনটি ইউনিয়ন অফিস থেকে পরে নিয়ে কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর কোথাও বুঝতে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজে গিয়ে SMS করবেন। সো আপনাদের যে সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।